গরমের সিজনে কিন্তু দিনের বেলা থেকে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ঘোরাঘুরি করতে ভালোই লাগে। আজকে অনেক দিন পর শাড়ি পরে বের হলাম। শাড়ি পরে বের হয়ে এত বড় বিপদে পড়তে হবে আগের জানাই ছিল না, না হলে শাড়ি পরে বেরই হতাম না। তো কি বিপদে পড়লাম শাড়ি পরে বের হয়ে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কোথায় ঘুরতে গেলাম, কি করলাম সেটা তো থাকতেইছে। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ, নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আর বরাবরের মতো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর শাড়ি পরে আমাকে কেমন লাগতেছে সেটা তো কমেন্টস করতে একদমই ভুলবেন না। তো আমরা যে জায়গায় ঘুরতে চলে আসছি, জায়গাটা একদম খোলামেলা, একদম রমনা পার্কের মতো বিশাল একটা এরিয়া জুড়ে। এখানে অনেকেই খেলাধুলা করতেছে, বসে বসে বাদাম খেয়ে খাইতেছে, ছবি তুলতেছে, যে যার যার মতো সময় কাটাইতেছে। আর আমার সাজি তো খোলা জায়গা পেলেই হয়, এক ধরে ও মাঠের ওপারে চলে গেছে। আর আমরাও ভাবলাম একটু সুন্দর সুন্দর ভিডিও করে নেই। তবে আমরা জায়গাটা চলে আসছি একদম সন্ধ্যাবেলা। আজকে যেহেতু অনেক গরম ছিল, সেজন্য হচ্ছে আমাদের আসতে আসতে একটু লেট হয়ে গেছে। আর যেহেতু শাড়ি পরে বের হব, তাই ভাবলাম একটু দেরি করে বের হই। শহরে তো সন্ধ্যাবেলা ঘুরতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমার সাজিদ, আরশি, আমার মা আর সাজিদের বাবা আমরাই আসছি, আজ কেউ আসে নাই। একদম জায়গাটা অনেক মনোরম একটা পরিবেশ, আমাদের কাছে বেশ ভালো লাগছে। অন্য আরেকদিন গেলে আপনাদের সাথে অবশ্যই পুরো জায়গাটা ঘুরে দেখাবো। আমরা পুরো জায়গাটা ঘুরিনি, তো একটু ঘুরে হচ্ছে বের হয়ে গেছি, যেহেতু একটা খোলামেলা জায়গা, নির্জন, তো সেজন্য হচ্ছে বের হয়ে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি। পাশেই ছিল রেস্টুরেন্টটা। তো আমরা যাওয়ার সময় দেখছি যে এটাতে ঢুকবো বা খাওয়া দাওয়া করব। এখানে কিছু রাইড আছে, বাচ্চারা খেলাধুলা করবে। তো এখানে এসে দেখি অনেক ভিড়, অনেক মানুষ, অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে। তবে এখানে আসার পর এখান থেকে নড়তে চাইতেছে না, কারণ এখানে অনেকগুলো রাইড আছে। তবে রাইডগুলো বেশিরভাগই বাচ্চারা দখল করে আছে। ও বলতেছে না আমি হচ্ছে খেলবো, তো ওরা হচ্ছে এসে এখানে স্লিপ খাইতেছে আর কি। তো এখানে অনেকগুলো ধন্য ছিল, আসলে অনেক বেশি ভিড়, যেহেতু পয়লা বৈশাখ ছিল। ভিডিওটা আমার ছিল কালকে সকালে কি করছি সেটা শেয়ার করলাম। আর এটা হচ্ছে পয়লা বৈশাখের বিকেলবেলা কি করলাম আর কি, সেটা এখন শেয়ার করতেছি। তো এখানে আসার পর জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। রেস্টুরেন্ট হলো, বাচ্চাদের খেলার কিছু রাইড থাকার কারণে এখানে অনেক বেশি ভিড় হয়ে গেছে। আর এখানে হচ্ছে একটা মাছের অ্যাকোরিয়াম বলতে পারেন, ছোট্ট একটা কূপের মতো। এখানে কিছু মাছ ছাড়ানো ছিল, তো আমি এখানে বসে একটা ছবি তুললাম। আর হচ্ছে এখন সাহিদের বাবা বলল চলো খাবারে অর্ডার করে আসি, কারণ যে কোনো রেস্টুরেন্টে খাবারে অর্ডার করলে আধা ঘন্টা মিনিমাম সময় লেগে যায় খাবারগুলো দিতে দিতে। তো সেজন্য হচ্ছে আসছি। এখানে এসে দেখি একটা চেয়ারও খালি নেই, তার জন্য হচ্ছে অপেক্ষা করতেছি। তো পরবর্তীতে আমরা একটা চেয়ার খালি পাইলাম আর কি। তো আমি আশেপাশে একটু ভিডিও করতেছি, ভাবলাম যে আপনাদের সাথে যেহেতু শেয়ার করি, রেস্টুরেন্টটা পুরাটাই শেয়ার করি। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা একটা টেবিল খালি পাওয়ার পর বসে পড়লাম। এখন হচ্ছে খাবারের অর্ডার দিতে হবে। তো খাবারের অর্ডার দেওয়ার আগে হচ্ছে আমি ভাবলাম যে এদিকে একটু ফাঁকা জায়গা আছে, একটু ভিডিও করে নেই। আর প্লাস এদিকে একটা দোলনা ছিল, একটু ভিডিও করি, ফটো তুলি। আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে, আমি ঘুরতে গেছি। তো যাই হোক, আমি বরাবর যেহেতু যা যা করি সেখান থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে এসে আমরা হচ্ছে আইসক্রিম আর হচ্ছে পিৎজা অর্ডার করি। তবে আমাদের আইসক্রিমটা অনেক দ্রুত চলে আসে। আইসক্রিমগুলো মজা ছিল, তবে আমার কাছে মনে হয়েছিল দাম একটু বেশি। একটা আইসক্রিম এখানে 190 টাকা করে। আর এই যে একটা পিৎজা নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য, অনেক বেশি গরম লাগতেছিল, সেজন্য হচ্ছে আমরা বিকালবেলা বের হয়েছি। এখন সন্ধ্যার নাস্তাটা তো করতে হবে, তাই বাবুকে হচ্ছে এখান থেকে একটা পিৎজা, আমার সাজিদ হচ্ছে পিৎজা পছন্দ করে, তো সাজিদ হচ্ছে পিৎজা খাচ্ছে। আর এখান দিয়ে দেখেন আমার শাড়িটা পুরো একদম শেষ। ওনারা একটা কাজ করছে, কয়েলগুলো এভাবে রেখে দিছে বক্সে না রেখে, আর আমাদেরকেও বলেও নাই। তো এই দিক দিয়ে হচ্ছে আমার শাড়িটা পুরো শেষ, আমার গায়েও তো আগুন লাগতে পারতো। এটা নিয়ে সাজিদের বাবা একদম রেস্টুরেন্টের ওয়েটারদের সাথে একটু মানে রাগারাগি করে ফেলছে। পরে এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে আসছি। আর বসিনাও রাগ হয়ে গেছে, আর হচ্ছে ওনারা বারবার বলতেছে ম্যাম সরি 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 বললে তো আর আসলে দুর্ঘটনার হাত থেকে বাঁচা যায় না। তো যাই হোক, এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করাইছে, পুড়েও যেতে পারতাম। আসলে কয়লা আগুনের কিন্তু অনেক ভয়ঙ্কর। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগছে কমেন্টস করে জানাবেন।